তো ধন্যবাদ করি পরমেশ্বর পিতা গুরুশুর নামে, গুরুশুকে করব ধন্যবাদ। নমস্কার, আমার নাম তো মৌসুমী মিশ্র, পূর্ব মেদিনীপুর জেলা খঞ্চি থেকে বলছি। তো আমি তো পরমেশ্বর পিতার কাছে প্রথম এসেছি, ছোটো জায়ের কাছ থেকে সত্যটা পেয়েছি। তো আমার জীবনে তো আমার পরিবারে তো প্রচুর অশান্তি ছিল, আর স্বামী স্ত্রীর মধ্যেও প্রচুর অশান্তি ছিল। কোনো দিন শান্তিতে ভাতও খেতে পারতাম না, এতটাই অশান্তি। ভালো মন্দ রান্না হলেও ভাতটা মানে ঠিক মতন মানে জুটত না কপালে, এমনই অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে। আর পরিবারের মধ্যেও যায় শাশুড়ির সাথে প্রত্যেক দিন অশান্তি। তো সেখান থেকে পরমেশ্বর পিতা খুব সুন্দরভাবে আশীর্বাদ করে শান্তিতে পরিণত করেছে। তো এখন তো ঘরে অশান্তি নেই, আর স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াঝাটি চলতো সেটাও খুব সুন্দরভাবে পরমেশ্বর পিতা ওখান দিয়েও আমাকে আশীর্বাদ করেছে। তো সেখান থেকে পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করেছে, সুখ শান্তি জীবন দিয়েছে। তো তারপরে যখন আমাদের শান্তি এলো, হঠাৎ করে আমাদের পরিবারে একটা নতুন করে একটা ঝড় দেখা দিল, কি আমার শাশুড়ির মায়ের দ্বারা। তো আমার শাশুড়ির মা হঠাৎ করে ভালো থাকতে থাকতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। তো প্রথমে তো গ্যাস অ্যাসিড হয়, গ্যাস অ্যাসিড থেকে তো হঠাৎ করে জ্বর এলো। জ্বর আসাতে তখন জ্বর এলো, তো ওষুধ এনে দেওয়া হতো, যে ওষুধ খেত। তো 3-4 দিন দেখছি জ্বরটা কমছে না। যখন জ্বরটা কমছে না, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখে বলল যে এরকম রক্ত রিপোর্ট করুন, যে এরকম এতদিন জ্বরটা এসছে এখনও কমছে না কেন। তখন যখন রক্ত রিপোর্ট করলো, তখন রক্ত রিপোর্টে দেখা দিল যে এরকম থাইরয়েড আর মানে এরকম লিভার জন্ডিস হয়েছে। তো যখন লিভার জন্ডিস দেখা দিল, থাইরয়েড দিল সেই মুহূর্তে, তো হঠাৎ আস্তে আস্তে ওরকম ওষুধ তো চলছে, তো চলাকালীনই মানে ঠিক হবে কি উপরন্ত অসুস্থ বেড়ে যাচ্ছে, রোগ আরও বেড়ে যাচ্ছে। হঠাৎ পেটে যন্ত্রণা হতে হতে মানে এতটাই পেটে যন্ত্রণা হলো, মানে যন্ত্রণা মানে সহ্য করতে পারলো না। তো ডাক্তারকে হঠাৎ রাত্রিবেলা ডাকা হলো, যে রাত্রিবেলা তো কোথায় নিয়ে যাব, মানে নিয়ে যাওয়ার কোথাও নেই। তো ডাক্তার বাড়িতে এলো, আর এসে সঙ্গে সঙ্গে সেলাইন দিল, ইঞ্জেকশন দিল। তো এরকম প্রত্যেক দিন 5 দিন ধরে মায়ের প্রত্যেক দিন 10-12টা করে সেলাইন আর ইঞ্জেকশন করে দিয়ে যেত, আর মাঝরাতে ইঞ্জেকশন দিয়ে যেত। ওগুলোকে আমাকে বলতো, আমি বলতাম ডাক্তারবাবুকে যে এরকম বারবার তো আপনি আসতে পারবেন না, আর এরকম বারবার এলেও ভিজিট নেবে। তো আমি বলতাম আমি দিয়ে দেবো। তো ওরকম আমাকে দেখিয়ে দিয়ে যাওয়াতে আমি ওরকম মাঝরাতে জেগে থাকতাম। সেই 5 দিন আমার মানে ঘুম ছিল না চোখে। মাকে কোথায় সেলাইন শেষ হয়ে যাবে, কোথায় ইঞ্জেকশন দিতে হবে, মায়ের পেটে যন্ত্রণা হলে হাত বুলিয়ে দেওয়া, সবটাই করা হতো। তো সব যারাও উঠে জেগে থাকতো তখন। তারপরে এরকম করাতে 5 দিন পর ডাক্তার বলল এর কন্ডিশন প্রচুর খারাপ আপনার শাশুড়িকে আপনারা কি করুন, নার্সিংহোমে নিয়ে যান। তো কি করলাম, তারপরে ডাক্তারবাবুকে তো এরকম পয়সা দেওয়া হলো। সেখানে ডাক্তারবাবু গুনে মানে 25-30 হাজার টাকা মতো নিয়ে নিল। সেলাইন ইঞ্জেকশন অনেক দামি দিয়েছে বলছে। তো এরকম নিয়ে নেওয়াতে পরের দিন কি করলাম, নার্সিংহোমে নিয়ে গেলাম। নার্সিংহোমে নিয়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে পেটটা ফুলে গেছিলো। তো ডাক্তারবাবু বললো কি যে এরকম রিপোর্ট করুন। তো যখন রিপোর্ট করতে বললো, তো এমআরআই করতে দিল, বন্ডে সই দিয়ে। তো এমআরআই করা হলো। তারপর নল দিয়ে একটা চেক আপ দিল, পেটের ভেতর নল পুড়ে সেই চেক আপটাও করানো হলো। তো চেক আপের যখন রিপোর্টগুলো এলো, একটা চেক আপে 10,000, কোনো চেক আপে নিচ্ছে 20,000, কোনো চেক আপে নিচ্ছে 5,000, অনেকগুলো চেক আপ করতে দিয়েছে। তো ওরকম করিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে ডাক্তার দেখে বলল যে আপনার শাশুড়ির তো এরকম পেটের লিভার নষ্ট হয়ে গেছে, আপনার শাশুড়ির পেটে এরকম জল জমতেই থাকবে। তো ডাক্তারবাবু কী করলো, মানে 2 লিটার জল বের করলো, একদম সর্ষের তেলের মতন হলুদ হয়ে রয়েছে। 2 লিটার জল বের করলো প্রথম দিন। যখন পরের দিন আবার বললো যে জল বের করবো, পরের দিন আবার 1 লিটার বের করলো। যখন প্রথম নার্সিংহোমে ভর্তি করতে নিয়ে যাই, তো ওরকম 3 লিটার জল বের করলো। করাতে 3-4 দিন মতন রেখে গুনে 70,000 টাকা মতন নিয়ে ছেড়ে দিল। তো বাড়িতে নিয়ে এসছি, সেই রাত্রিটাই মানে কাটাতে পারিনি, এতটাই আবার পেট ফুলে গেছে। পেটটা একটু কমেছিল, এতটাই পেটটা ফুলে গেছে, আর যন্ত্রণা করছে, মানে টিকতে পারছে না। যখন ওরকম দেখে কি করব, অতগুলো টাকা নার্সিংহোমে নিয়ে নিল। তখন সবাই বলছে নার্সিংহোমে টাকা খরচ হবে, হসপিটালে দে। যখন হসপিটালে দিলাম, তখন বলছে
হসপিটালে দেওয়াতে সঙ্গে সঙ্গে কী করলো, ডাক্তাররা মানে সেলাইন দিল, ইঞ্জেকশন দিল। তো মায়ের হঠাৎ করে প্রচুর জ্বর, মানে মানে উঠতেও পারছে না, বিছনায় টয়লেট করে ফেলছে, এরকম অবস্থা। যখন টয়লেট করে ফেলছে তখন ডাক্তার বলছে যে এনার পেটের ভেতর আরও জল আছে, কমাতে হবে। তো যখন জল বের করলো, প্রথম দিন 1 লিটার বের করেছে, এরকম হাতে তো পড়ে একদম আটার মতন, আর কি পচা গন্ধ, সেই মানে এতটাই গন্ধ, মানে যেন মনে হচ্ছে পেটের ভেতর পচে গেছে সেই জিনিসটা বেরিয়েছে। তো এরকম 1 লিটার প্রথম দিন বের করলো, পরের দিন আবার 2 লিটার বের করলো হাসপাতালে। ওটা দিয়ে আগে তো নার্সিংহোমে 3 লিটার বের করাই হয়েছে, হসপিটালে ওরকম 3.5 লিটার মতন বের করেছে। তো হাসপাতালে ডাক্তার বলল যে এই রুগীকে আর রাখা যাবে না, কেন এই রুগীকে বারবার যখন জল বের করবেন এই রুগী আর বাঁচবে না। তো আপনার রুগীর কন্ডিশন প্রচুরই খারাপ, আপনি নিয়ে চলে যান। যখন নিয়ে চলে এলাম বাড়িতে, তো পাড়ার লোক টোক বলতো যে কেমন আছে এ আছে, তারাও চিন্তা করতো, ভয়ও পেত যে এরকম কন্ডিশন হয়েছে। তো নিয়ে এসছি যেদিন, সেদিনকে আবার যখন হসপিটাল দিতে 3.5 লিটার বের করে নিয়ে এসছি, বাড়িতে আনতে আনতেই আবার পেট ওই গাড়িতেই মানে পেট আরও ভর্তি হয়ে গেছে, মানে ওই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। যখন সবাই তখন ভয় পেয়ে গেল যে এরকম হচ্ছে, মায়ের পেট মানে ফেটে যাওয়ার মতন, সবুজ শিরাগুলোও দেখা যাচ্ছে, মনে হচ্ছে ফেটে যাবে, এমনই মানে পেটটা ফুলে রয়েছে। তখন কি করলাম যে সবাই মিলে আলোচনা করলাম যে টাকা যায় যাক, নার্সিংহোমেই দিই, নার্সিংহোমে দিলে যদি সব জলটা বের করে দেয় একবারে। তখন নার্সিংহোমে দিতে ডাক্তারও বলল কখন এরকম পেটে জল জমে জানেন, মাছ একটা কখন মানে ফোলে কখন, যখন মাছটা পচে যায়। তো আপনার শাশুড়ির পেটে মাছটা যখন মানে সব কিছুই পচে গেছে, কোনোটাই ভালো নেই। যখন ছোটো যা এরকম লাস্ট দিনে ছোটো যা নিয়ে গেছিলো, কারণ মাছ মানে আমাদের 4 জায়ের ভাগ ছিল যে কোন, আর ছোটো বাচ্চা সবার, একই দিনে তো সবাই থাকতে পারবো না। তখন কি করতাম, রাত্রিরে কেউ যেত, সকালে কেউ থাকতো, বা পরের দিন কেউ যেত, এরকম করে ভাগ করে নিতাম। তো পরিবারের মধ্যেও কি মানে ওটাও একটা মানে প্রচুর চিন্তা, একটা ছোট বাচ্চা 1 বছর 1.5 বছরের সবার বাচ্চা, সেইগুলোকে ছেড়ে যাওয়া, মানে এতটাই মানে পরিবারে মানে মানে অশান্তির মধ্যে মানে পড়েছিলাম। আর এরকম তারপরে ছেলেরা কাজেও যেতে পারতো না মাকে ছেড়ে, যে কাজে চলে গেলে ছুটবে কে তাদের সাথে, আমরা মেয়ে মানুষ, আমরা কোথাও তো চিনতে পারবো না, কোথায় চেক আপ করতে দেবে, ছেলেদেরও থাকতে হতো। মানে পরিবারের মধ্যে এতটাই মানে বিরক্ত ভাব মানে হয়ে গেছিল। আর লাস্টে সবাই বলতো যে থাক, এরকম মানে এতটাই কষ্টের মধ্যে ছিলাম। যখন লাস্ট দিন যখন নার্সিংহোমে নিয়ে গেলাম, যখন ডাক্তার ওরকম বললো সব কিছু ভালো নেই, পচে গেছে, এই লাস্ট জল বের করে দিচ্ছি, আপনার শাশুড়িকে আপনারা নিয়ে যান, এই আমরা রাখবো না। সকালে নিয়ে গেছি নার্সিংহোমে, বিকেলবেলা ছেড়ে দিয়েছে, ওনাকে রাখবে না, ওনারাই রাখবে না, আমরা রাখতে চাইলেও ওনারা আর রাখছে না, বলছে এই রুগী আর বাঁচবে না, আজকে রাতটাই কাটে নাকি দেখুন। এনার 10 মিনিটে এনার পেটে 1 লিটার করে জল জমছে, আর ওনার জল জমতেই থাকবে যতদিন বাঁচবে, আর যদিও বাঁচে যতদিন বাঁচবে জল এরকম জমতে থাকবে, জল কমাতে পারবেন না, কারণ ওনার লিভারটাই নষ্ট হয়ে গেছে, এরকম করে বলছে। তো বাড়িতে যখন নিয়ে এলো, যখন মা বলছে আমি যখন বাঁচবই না, আমাকে কী কর, আমার মেয়ের বাড়ি একটু ঘুরিয়ে নিয়ে যাও। যখন নার্সিংহোম থেকে ডাইরেক্ট মেয়ের বাড়ি নিয়ে গেছি, নিয়ে মেয়ের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। টোটো থেকে নামতেও পারছে না, কথা বলতেও পারছে না, এতটাই কষ্ট মায়ের, মানে এতটাই মানে তার মানে মা হয়, শাশুড়ি হয়, তবু নিজের মায়ের মতন ভালোবাসি, তবু মানে প্রচুর মানে কষ্টের মধ্যে আছে। আর আমি তো বেশি মানে করতাম, 4 যা সবাই ভাগাভাগি করতো, কিন্তু 4 যা করলেও, আর আমি তো আমার ঘরের সামনে শুয়ে থাকে, আর আমি কি করতাম, জেগে থাকতাম, এরকম ইঞ্জেকশন দিতাম, সেলাইন দিতাম, মানে টয়লেট ফেলা বলো। আর মা সেই সময় আমাকে খুব মানে মেয়ের মতন ভালোবাসতো। তো এরকম পড়াতে যখন বাজবে না শুনলাম, সবাই পরিবারের প্রত্যেকেই কান্নাকাটি করছে। এরকম বাড়িতে যখন নিয়ে এলো, সবাই ছেলেরাও কান্নাকাটি করছে, কেউ ভাত খেতে পারছে না, এতটাই কষ্ট। যখন নিয়ে এলো, তারপরে তখন কি বললো, মা যখন বাঁচবেই না, মাকে কেউ কিছু বলবি না, ডাক্তার বলে দিয়েছে। আমরা তখন বলছি যে না, মাকে তো কেউ কিছু বলি না। তখন মা যেদিন নিয়ে আসি, একটা হঠাৎ করে মানে হঠাৎ অদ্ভুত একটা ঘটনা ঘটে আমাদের পরিবারে।
মায়ের সাথে। মা হঠাৎ সন্ধেবেলা এরকম শুয়ে আছে, আমি তো সত্যটা আগেই পেয়েছি, মায়ের কাছে বসে বসে পিতাকে প্রার্থনা করছি যে পিতা এত তো ডাক্তার দেখালাম, আপনি আপনার পারেন তো পারেন, আপনিই পারেন, আপনি তো বলেছেন আপনার আমাদের সঙ্গে আপনি আছেন, এক পা বাড়ান আমি 17 পা বাড়িয়ে নিয়ে যাব। আর আমি তো কালকে এরকম মাকে নিয়ে যাওয়ার চেষ্টা মানে সবাইকে বলবো পরিবারের, সবাই যেন মানে নিয়ে যেতে দেয়, আমার পথ সকল সরল করুন। আর আপনি তো বলেছেন ভয় করবেন না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার ঈশ্বর। পিতা তুমিই আছো, তোমার পুত্র ছাড়া আমার জীবনে কেউ নেই, আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারে তো পারে, আপনিই পারেন। এরকম মানে প্রার্থনা করছি মাতার কাছে বসে বসে। আর হঠাৎ করে মা বলে আমাকে বাঁচাও বাঁচাও। আমি তখন মাকে বলছি মা আমি তো আছি কাছে বসে, না আমাকে কে মারছে, আমাকে আগুনে ছ্যাঁকা দিচ্ছে, আমি যাব না, আমি যাব না, তুমি চলে যাও, কেন এসছো? কারণ শ্বশুর মারা গেছে আজকে 10 বছর আগে, তো কেন এসছো? আমাকে 4-5 জন নিতে এসছে, আমি যাব না, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে কে মারছে, আগুনে ছ্যাঁকা দিচ্ছে, এরকম করে বলছে। তখন মাকে বললাম যে মা কেউ নেই তো এখানে? বলছে না আমাকে নিতে এসছে, আমি যাবই না। আবার কেউ যেন মনে হচ্ছে হাত ধরে টেনে রেখে দিয়েছে, তো এরকম হাত ধরে টেনে রাখার মতো, মানে মা বলছে আমার হাত ছাড়ো, আমি যাব না, আমি যাব না, এরকম বলছে। যখন আমার আত্মায় দিল যে মাকে একটা চাঙাই, আমার মুখ দ্বারা পরমেশ্বর পিতা চাঙাই করুক, এতে মা যদি সুস্থ হয়। তো এরকম যখন পরমেশ্বর পিতাকে প্রার্থনা করলাম যে পিতা তুমি তো আমার সঙ্গে সঙ্গে আছো, আর এই মুহূর্তে আমার মুখ দ্বারাই কী করো, মাকে এই মুহূর্তে যে দুষ্টু শয়তান আছে এই শরীরে আপনি কি করবেন, একে দূর করবেন। তো যখন আমার মুখ দ্বারা পরমেশ্বর পিতা চাঙাই করালো, মা কি হলো, শান্ত হয়ে গেল। তখন বলছে মাকে বলছি মা তুমি ঠিক আছো? বলছে হ্যাঁ কি হয়েছে আমার? তখন মা কিচ্ছু জানে না, মানে মায়ের মধ্যে যে ওরকম হয়েছে কিছু জানে না। পরের দিন সেই মুহূর্তে তো ঠিক হয়ে গেল। আর ঘরে যে একটা অদ্ভুত পচা ধরনের গন্ধ ছাড়ছিল ওইটুখানি টাইমে, একটা মানে মাছের যেমন গন্ধ ছাড়ে, মাছ টাছ থাকলে কাঁচা মাছের তেমন গন্ধ ছাড়ছিল। কিন্তু দেখো তার সেই মুহূর্তে কি হলো, গন্ধটাও কেটে গেল। যখন গন্ধটা কেটে গেল, পরের দিন সকালবেলা উঠে মা বলছে যেরকম গায়ে বৌমা কিসের দাগ? তখন আমি মাকে যখন সব খুলে বললাম যে মা এরকম কালকে তোমাকে যেন কে মারছে, তুমি বলছো আগুনে ছ্যাঁকা দিচ্ছে বলছে, বলে কোথায়, না তো। আমি বলি তাহলে তোমার মনে নেই, কিন্তু তুমি এরকম করছিলে, ছটপট করছিলে, যেন মনে হচ্ছে কে তোমাকে ধরে মারছে, আগুনের ছ্যাঁকা দিচ্ছে। বলছে ওর জন্যে আমার গায়ে আগুনের ছ্যাঁকা, আর দেখো এরকম দাগ দাগ দাগ, কেউ যেন মেরেছে। আর আমরাও দেখলাম যেন লাঠি আর চাবুক দিয়ে যেমন মারলে যেমন হয় তেমন, আর গায়ে যেমন মানে গোল গোল আগুনের ছ্যাঁকাও হয়ে রয়েছে। তখন মাকে বললাম দেখেছো মা, তোমাকে কালকে এরকম নিতে এসেছিল মনে হয়, দেখো পরমেশ্বর পিতা আমি যেহেতু ওখানে উপস্থিত ছিলাম, শাস্ত্র ছিল আমার হাতে, ওখান দিয়ে তোমাকে নিতে পারেনি, পিতা কতটা তোমাকে তাহলে মহিমা করলো, তোমাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে এলো, নাহলে কালকেই তোমার মনে হয় শেষ জীবন ছিল। তখন মা বলছে হ্যাঁ। আমি তোমাকে তো বারবার বলি মা পিতাকে ধন্যবাদ দাও, ধন্যবাদ দাও, তুমি তো বিশ্বাস করো না, একটাবার বিশ্বাস করে চলো পিতার কাছে, তুমি দেখবে নতুন জীবন পাবে। তখন মা বললো কোথায় হয়, তাহলে আমাকে নিয়ে চলো। তখন আমি আর আমার ছোটো যা আলোচনা করলাম যে নিয়ে যাই। তো পরিবার থেকে বাধা দিয়েছিল যে নিয়ে যাওয়া হবে না, তোমরা যাচ্ছ তোমরা যাও, অনেক কথা কটু কথা বলতে থাকলো। তো পিতা বলেছে নত থাকো, তো আমি তোমাকে উন্নত করব। তো আমরা ওখানে কি করলাম, মুখ করিনি, নতই থাকলাম, নত হয়ে সব শুনলাম। আর মাকে বললাম যে মা তুমি রাজি হও তাহলেই হবে। তো যখন মা রাজি হলো তখন নিয়ে গেলাম। যে তখন প্রত্যেক দিন তো এরকম কাজে, তো ছেলেরা কাজে যাচ্ছে না, আর আমারও হাজব্যান্ড কাজে যাচ্ছিল না, তো এরকম পয়সা কড়িও শর্ট ছিল, অনেক টাকা বেরিয়ে গেছে, মায়েরও জমানো টাকা সব যা ছিল দিয়ে সব চিকিৎসায় চলে গেছে। তো যখন পয়সা কড়ি নেই, ব্যাগে পড়ে আছে 50 টাকা। আর আমার ছোটো যাকে বলি তোর কাছে কি কিছু আছে? ওর কাছেও নেই, কারণ সবাই তো বসে আছে ঘরে, 4 ছেলে। তখন বলছে হ্যাঁ আমার কাছে এরকম 50 টাকা মতন আছে। তাহলে মাকে নিয়ে যাবো। মাকে যখন হাঁটিয়ে নিয়ে যাই, একটু হাঁটতে পারেনি, তখন টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে টোটোওয়ালা 50 টাকা দিয়ে নিয়ে গেলাম। আবার আসার সময় 50 টাকা দিয়ে 100 টাকায় পরমেশ্বর পিতা আশীর্বাদ করে দিয়েছে। যখন নিয়ে যাই, যখন নিয়ে গিয়ে মানে বসাচ্ছি, মা বুঝতে পারছে না, পেট তো ফুলে আছে, জল জমে আছে, মানে মনে হচ্ছে যেন মানে কেউ যদি একটা সেফটি পিন ফুটিয়ে দেয়, মানে জলটা মানে বেরিয়ে যাবে এরকম। মা বুঝতে পারছে না, কাঁদছে প্রচুর, পিতার স্থানে গিয়ে কাঁদছে। তখন সব দিদিভাইরা বলল, সবাই উৎসাহিত করলো যে দিদিভাই এইখানে যে এসছে তার চোখের জল
পুঁছে গেছে। আমরাও এসেছিলাম চোখের জল নিয়ে, আমাদের আর এখন চোখের জল নেই। কারণ পিতা পারে তো পারে, পিতা পারবে আর গুরু যিশুই পারবে তোমার এখান থেকে নতুন জীবন দিতে। যখন নতুন জীবন দেবে তুমি তখন আনন্দের সহিত সাক্ষী রূপে দাঁড়াবে, দেখবে তুমি এসছো মানে নতুন জীবন পেয়েছো। যখন মাকে এরকম সবাই মিলে উৎসাহিত করলো, আমরাও বলছি, মাকে ধরে কোনো রকম বসালাম। মা প্রচুর কান্নাকাটি করে প্রার্থনা করছে, আমাদেরও চোখে জল এসছে যে মা এরকম নিয়ে এসছি, মা কেন? পিতা গো তুমি এখান দিয়েই ঠিক করতে পারো, পারো তো পারো পিতা, তুমিই পারো, তুমি এখান থেকে উদ্ধার করে তুমি মহিমা করে দেখাও, এ সন্তানের দ্বারা মহিমা করে দেখাও, যেন প্রত্যেক সন্তান এই সন্তানকে দেখে বিশ্বাস করে যে না আপনি আছেন, আপনি আপনার পুত্র আছেন। তো যখন এরকম প্রার্থনা করলাম, আর পিতা তুমি তো বলেছো যাচ্ছা করো দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, আর দ্বারে আঘাত করো খুলিয়া দেয়া যাইবে। আর তোমার কাছে আমি দ্বারে আঘাত করছি, বারবার দ্বারে আঘাত করছি পিতা, তুমি খুলে দেবেই, এটা আমার বিশ্বাস। এরকম যখন প্রার্থনা করলাম দুই যা মিলে, আর যে খাবারও দিতাম প্রার্থনা করে, জলও দিতাম প্রার্থনা করে, যেখানে শুতো সেখানেও প্রার্থনা করতাম, বাড়িকেও চাঙাই করতাম। যখন এরকম করতে করতে মায়ের হঠাৎ দেখলাম পেটটা মানে নিচু হতে হতে মানে কমতে থাকলো। যখন পেটটা কমতে থাকলো, পাড়ার সবাই বলতো বাবা তোর শাশুড়ি তো বেশ পেটটা এরকম ছিল, তো শাশুড়ির একদিন বাঁচবে না বলেছিল, এই তো বেশ 1 মাস 1.5 মাস, তখন 1-1.5 মাস হয়েছে, রোজ ভবনে নিয়ে যেতাম ধরে ধরে। তখন বলছে তোর শাশুড়ির পেটটা এরকম কমে গেল কি করে? তখন আমরা বললাম যে পরমেশ্বর পিতার কাছে গিয়েই আমাদের মা সুন্দর সুস্থতা জীবন পেয়েছে, পেট কমে গেছে। এখন আগে খেত এই কটা ভাত, এখন কতগুলো করে ভাত খায়। আগে মিষ্টি খেত না, আগে মানে অন্য মানে মুখে রুচিও তেমন ছিল না। পরমেশ্বর পিতাও মানে সেটাও থেকেও খুব সুন্দর করে দিয়েছে, এখন ভাতও খায় আর সব রকম খাবার খায়। আগে যেগুলো খেত না এখন সেগুলোও খায়। পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করেছে। বলছে হ্যাঁ, আমি বলি হ্যাঁ, ওষুধও খায় না আমাদের মা, ওষুধও খেতে দিই না। কারণ ওষুধ খেলে কোন জিনিসটায় আমি আশীর্বাদ পাচ্ছি না ওষুধে ভালো হচ্ছি কোনটা বুঝবো? যখন মাকে এইটা বললাম তখন মা ওষুধ খাওয়াও বন্ধ করে দিল, যে সত্যিই তো। যখন ওষুধ খাওয়া বন্ধ করে দিল দেয়াতে, তখন আমার পরিবারের লোকও বলল যে তুমি ওষুধ খাচ্ছ না আবার রোগ বাড়বে। তখন মা বলল যে না, পিতাই আমাকে এখান দিয়ে বাঁচিয়েছে, এখান দিয়ে সুন্দর করেছে, পিতাই পারবে আমাকে জীবন দিয়েছে, আর কোনো ওষুধের আমার প্রয়োজন নেই। আর যখন এরকম পেট কমে গেল, যন্ত্রণা কমে গেল, চোখ হলুদ ছিল, গা হাত পা হলুদ ছিল, মানে হলুদটাও কমে গেল, পা ফুলেছিল, হাত ফুলেছিল, মুখ ফুলেছিল, সেটাও কমে গেল। তারপর মা আস্তে আস্তে বিশ্বাস করতে থাকলো যে না, পিতাই সুন্দর করেছে আমাকে। আর যখন ওরকম বিশ্বাস করলো, আর তখন পরিবারের লোক বলল যে মা একবার চেক আপ করিয়ে নিয়ে আসবো। ওরা তো বিশ্বাস করে না, তো মাকে বললাম মা ওরা তো বিশ্বাস সত্যটা জানে না, তুমি ওদের মুখে তর্ক করার থেকে তুমি একবার চেক আপ করেই চলে আসো, ওদের মন শান্তি হবে। কারণ পিতার উপর তো আমাদের বিশ্বাস আছে, পিতা সবটাই সুন্দর করেছে, তোমার কিচ্ছু নেই, তুমি গিয়ে প্রার্থনা করে শুধু যাও, তুমি দেখবে সুন্দর রিপোর্ট আসবে। যখন প্রার্থনা করে রিপোর্ট করতে গেল, এতটাই সুন্দর, ডাক্তারও অবাক হয়ে গেল। যে ডাক্তার আগে দেখেছিল, যে ডাক্তার বলেছিল তোমার শাশুড়ির পেট পচে গেছে, ভালো নেই, তো এখন এতটাই সুন্দর হয়ে গেছে। ডাক্তারও বলছে যে তোমার পেটের পাথরগুলো কোথায় গেল? পাথরগুলো অপারেশন করতে বলেছিল, সেখান থেকে অপারেশন করতে হয়নি, পাথরও নেই, লিভারও সুন্দর হয়ে গেছে, লিভার জন্ডিসও নেই, আর মানে কোনো রোগই নেই। মানে একটা মানে 5-6টা যে রোগ ছিল, থাইরয়েডও নেই, থাইরয়েডটাও কমে গেছে। এতটাই পিতা আশীর্বাদ করেছে, মহিমা করেছে। তো তখন মা বলল যে আমি ঈশ্বরে যাই, পরমেশ্বর পিতাই আমাকে সুন্দর করেছে। যখন ডাক্তারকে বলল, ডাক্তার বলল না না, তোমার ঈশ্বরই বাঁচিয়েছে তোমাকে, নাহলে তুমি যে কন্ডিশনে ছিলে তোমাকে মানে তুমি যে বাঁচবে বলে আশা করিনি আমরা। এরকম ডাক্তারও অবাক হয়ে গেল। তখন থেকে আমাদের পরিবারে আর তারপরের থেকেই শান্তি এলো, সবাই কাজে বেরোলো, আমরাও শান্তি পেলাম। কারণ আমরাও দৌড়াদৌড়ি করতাম, মাকে নিয়ে ছোটাছুটি, ডাক্তারের কাছে ওর কাছে করে ছোটাছুটি করতাম, সেখান থেকেও সুন্দর হলো। পরমেশ্বর পিতা আমার জীবন থেকে মানে আমার জীবনেও যেমন আশীর্বাদ করেছে, আমার শাশুড়ির জীবনেও আশীর্বাদ করেছে, আমার ছোটো জায়ের জীবনেও খুব সুন্দর আছে। যারাই পিতাকে বিশ্বাস করেছি তারাই খুব সুন্দর আশীর্বাদ পেয়েছি আর মহিমা পেয়েছি। আর পিতা খুব সুন্দরভাবে পরিবারকেও সুন্দর এক জয়েন্টে রেখেছে। 4টে ভাই একসঙ্গে থাকি এক পরিবারে, কিন্তু এখন খুব সুন্দর মিল, বনে বনে যেমন মিল তেমন
আমাদের শাশুড়ি বৌমাদের এরকম মিল হয়ে রয়েছে। এতটাই পিতা আশীর্বাদ করে দেখিয়েছে, আমাদের মহিমা করেছে। আমার ইচ্ছা যে আমিও যেমন আমি আমার পরিবার পরমেশ্বর পিতাকে যেমন পেয়ে সুখ শান্তি জীবন পেয়েছি, তো গোটা পৃথিবীর মানুষ যেন পরমেশ্বর পিতাকে পেয়েও যারা এখনও অন্ধকারে পড়ে আছে, দুঃখ কষ্টের দিন কাটাচ্ছে, তারাও যেন সুখ শান্তির জীবন পায় আর নতুন নতুন জীবন খুঁজে পায় পরমেশ্বর পিতাকে পেয়ে। আমার এতটাই ইচ্ছা। তো ধন্যবাদ করি পরমেশ্বর পিতা, গুরুর নামে গুরুশুকর ধন্যবাদ। প্রত্যেককে নমস্কার।